আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছিলাম। রাত্রেবেলা আমার হাসব্যান্ড এগুলো কলকাতা থেকে ফল পাকড়ি নিয়ে আসছিল। তো রাত্রে আমি আর ভিডিও বানাইনি, অনেক রাত হয়ে গিয়েছিল যেহেতু। তো সকালবেলা সেগুলো বার করছিলাম ব্যাগ থেকে। তো সেগুলোকে একটা গামলায় ঢেলে নিচ্ছিলাম। ওখানে অনেক রকমের ফল আছে, নাশপাতি, পেয়ারা, মোসাম্বি, লেবু আর আপেল। আর এখানে অনেক রকমের শুকনো মিষ্টি নিয়ে আসছিল, মতিচুর, কাজু কাতলি, আরও অনেক রকমের আরেক রকমের কি মিষ্টিটা ছিল, আমার নামটা খেয়াল নেই। শুকনো খাবার নিয়ে আসছিল। আর তারপরে আবার সকালে আবার বাজারও গিয়েছিল, বাজার থেকে দুধ আর সার্পো, এই গামলাটাও পেয়েছিল সার্পোর সাথে। একটা গামলা পেয়েছিল, সেটা আমি ভিডিওতে ক্লিক করিনি। আর এই টুলটাও পেয়েছিল, দুটো নিয়ে আসছিল। দু রকমের সার্পো নিয়ে আসছিলো, সেটাকে আমি ভেঙে বার করে নিয়েছিলাম বলে সেটা আর দেখাইনি। তারপরে গরুর মাংস নিয়ে আসছিলো, 2 কেজির মতো গরুর মাংস। আর মাছের ডিম নিয়ে আসছিলো। তো আর চিংড়ি মাছটা ভর্তা খাবে বলেছিল বলে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম, চিংড়ি মাছটা ফ্রিজে ছিল। তো গরম গরম ভাত খাবে বলে আমি সকালে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর মাছের ডিমের বড়া বানাবো বলে প্রথমে ওতে সব রকমের গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ওতে 1 চামচ বেসন দিয়ে দিয়েছিলাম। আমি যখনই মাছের বড়া করি বেসন দিয়ে করি। তো আমি সেই বেসন দিয়ে ভালো করে মাখিয়ে ওতে করে একটা একটা করে বড়া ভেজে নিচ্ছিলাম। গরম ভাত খাবে যেহেতু, আমি সকালবেলা উঠে গরম ভাত বসিয়ে দিয়েছিলাম। তো উনি ভাত খেতে পছন্দ করে রুটি পরোটার চেয়ে বেশি। তো সেই জন্যেই যখন বাড়িতে থাকে আমি ভাত দেওয়ার চেষ্টা করি। গরম গরম ডিম ভাজছিলাম, উনি ভাত দিয়ে খাবে আর আমরা ভাত খাইনি, আমরা এমনি গরম গরম ডিম ভাজা খেয়েছিলাম। আর চিংড়ি মাছ ভর্তা খাবে বলে চিংড়ি মাছটাকে একটু নুন আর হলুদ দিয়ে গরম করে নিয়েছিলাম, তাতে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা পুড়ে দিয়ে ভর্তা করে দিচ্ছিলাম ওনাকে, ভালো করে মলে ওনাকে ভর্তা করে দিয়ে। আর কালকে রাতের একটু চিকেন আলু রান্না ছিল, তো ওনাকে দিয়েছিলাম, যেহেতু ভাত খাচ্ছিল বলছি দিয়ে দিই, খেয়ে নাও। আর একটু মেয়ের জন্য রেখেছিলাম চিকেনের তরকারি, তো মেয়ে দেখলাম শেষে খেলো না, তো ওর বাবাকেই দিয়ে দিয়েছিলাম যে তুমি খেয়ে নাও, মেয়ে খাচ্ছিল না। তো গরম গরম বড়া দিয়ে উনি ভাত খাচ্ছিল, বলছিল খুব ভালো লাগছে গরম গরম বড়া দিয়ে খেতে। আর আমি এদিকে রান্না করব বলে সব কিছু কাটাকুটি করে নিচ্ছিলাম। গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এখানে বড় বড় করে টুকরো টুকরো করে আলু কুচিয়ে নিয়েছি আর টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি আজকে গরুর মাংসতে টমেটো কুচি দেব, দিই মাঝে মাঝে দিই, সব সময় দিই না। তো এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছিলাম, আর মাংসটা খুব ভালো ছিল। তো তাতে আমি সব রকমের আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, গোটা গরম মশলা আর গুঁড়ো মশলা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আর সর্ষের তেল দেবো, দিয়ে ওটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তো গরুর মাংস আর আলুই রান্না করব শুধু দুপুরের জন্য এটা। উনি বলছিল গরুর মাংসটা একটু কষা কষা করবেন, তো ভালো লাগবে খেতে, সেই জন্য রান্না করবার জন্য হাত দিয়ে ভালো করে সেজে নিয়ে আমি এটা 40 মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। 40 মিনিট পর এটাকে আমি ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আস্তে আস্তে এটাকে সেদ্ধ করে নেব। তো আস্তে আস্তে করে সেদ্ধ করছিলাম, আর বারবার কাজের ফাঁকে আমি খুলে খুলে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কি না। হাফ সেদ্ধ করে নেব, হাফ সেদ্ধ করে নিচ্ছিলাম। আর ওদিকে আলুটা ভেজে নিয়েছিলাম, আলুটা ভাজানো আর দেখাইনি। আলুটাকে একটু জাফরান নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, আলুটার কালার ভালো এসছে ওই জন্যে। তো ভালো করে ভেজে নিয়ে আমি ওতেই দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছিলাম, আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেকটা মাংস তো আর অনেকটা ভরেও গেছিলো, ওই জন্য আমি আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছিলাম। আর ঝোল রাখবো না আমি, যেহেতু একটু কষা কষা বানাবো, প্রতিদিনই ঝোল বানাই, তো আজকে ভাবলাম একটু কষা কষা বানাবো, সেই জন্য আমি আস্তে আস্তে করে কষিয়ে ওতে করে একটু পানি দিয়ে দিছিলাম, দিয়ে আস্তে আস্তে করে কষাচ্ছিলাম আর আস্তে আস্তে করে ঢাকা দিয়ে বারবার খুলে দেখছিলাম যে ওটা হয়েছে কি না। তো আর একটু ঝোল ছিল বলে তো আমি আবার একবার চাপা দিয়েছিলাম, দিয়ে দেখলাম যে এবার ঝোলটা কমে গেছে। আর আমি উপর থেকে ওটাতে মিট মশলা দিয়েছিলাম, গরম মশলা আমি দিইনি, ওটাতে রেডিমেড মিট মশলা ছিল, তো উপর থেকে একটু দিয়ে দিয়েছিলাম, খেতে ভালোও লেগেছিলো।
মিট মশলা আমি কমই ইউজ করি, বেশিরভাগ ঘরের গুঁড়ো করা মশলাটা আমি ইউজ করি। তো আজকে মিট মশলা দিয়েছিলাম, অন্যরকম ভালো লাগছিল বেশ খেতে। তো দুপুরে ওই কষা কষা মাংস দিয়ে আমরা জমিয়ে ভাত খেয়েছিলাম। তো আর হাজব্যান্ড বলছিল দুপুরে তুমি বিরিয়ানি বানাও। আর বাকি যে মাংসটা ছিল 500-র মতো, সেটা দিয়ে আমাদের 3 জনের মতো, তো সেটা দিয়ে আমরা বিরিয়ানি বানিয়েছিলাম আমি রাত্রে। বিরিয়ানিটা বানানো আর আপনাদের সাথে দেখাইনি, এটা রাত্রে হচ্ছে যে আমরা খেতে বসছিলাম, আমি একটু ভিডিও করেছিলাম। এখানে বিরিয়ানি আছে আর উনি যে মিষ্টি আরে নিয়ে আসছিলো সেসব আছে, একটু শসা কেটেছিলাম, রাত্রে পেঁয়াজ আরে সালাদ খাবেনি বলে। আর দুপুরে যে একটু গরুর মাংস আলু রান্না ছিল সেটাকেও নিয়ে আমরা রাত্রের খাবারটা খেয়ে নিলাম। ভালোই খাওয়া হলো, রাত্রে মজাও লাগছিল বেশ গরুর গোশত রান্নাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।